أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا हुर्स क्या मतलब है बखूर भी कुछ नहीं
अगर रिज़ाए मुस्तफ़ा मंज़ूर हो, किस्मत बन जाएगी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यदे मौलाना नबीर मायाए चरे মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কাঁদেন নবীজি শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা जिंदगी तोर जैर फकी दिया, रे सोनारा दो जिंदगी तो ঠিক কিনা বলেন? আমাদের জিন্দেগিটা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। দেখেন না ভাই, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, মনে হচ্ছে আপনাদের এলাকার মানুষ আল্লাহমুখী না, মসজিদমুখী না, মাহফিলমুখী না। আল্লাহ রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা মনে হয় অন্তরে ওনাদের কম আছে। বলে হুজুর কেন এই কথা বললেন? পার্কুল দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকে একদিন দুই দিন না, ২৭তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। এটা এই সময়ে মুসলমানের সন্তানরা, যারা প্রকৃতপক্ষে মুসলমান আল্লাহওয়ালা, যাদের তেমন কোনো ব্যস্ততা নাই, এই সময়টাতে তিনারা মাহফিলে থাকার কথা, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলি শুনে শুনে শিক্ষা গ্রহণ করা, নিজের জীবনে নিজের আমলে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, সময় বেশি পাবো না, কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব, মনোযোগ দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার কোন মাহফিলের মধ্যে যখন কোন মানুষ উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য, জান্নাতের পথকে সহজ করে নেওয়ার জন্য মাহফিলে যায়, উলামায়ে কেরামের মুখের কথা শুনে, কোরআন এবং হাদিসের কথাগুলি শ্রবণ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত তার নামায়ে আমলের মধ্যে সওয়াব লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বারের ভাইয়েরা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে দুনিয়ার উম্মতেরা শোনো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বট বৃক্ষ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন,
সমস্ত গাছপালা একত্রিত হয়ে এবং নদী নালা খাল বিলের তলদেশে যত প্রকারের মাছ আছে, যত জাতির মাছ আছে, সমস্ত মাছ এবং সমস্ত গাছপালাগুলি বটবৃক্ষগুলি একত্রিত হয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আমি মাহফিলের মধ্যে বসা থাকব, ততক্ষণ পর্যন্ত তারা সবাই মিলে আল্লাহর দরবারে আপনার আমার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। এখানে বসাতে লাভ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই বন্ধুরে, আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের কথা ছোট নয়, রাসূলুল্লাহর হাদিসের কথা ছোট নয়। আমি ব্যক্তিকে আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু আমি ব্যক্তিকে দেখার জন্য আপনারা আসেন নাই, ঠিক কিনা বলেন? আমি ব্যক্তি দেখে আসেন নাই, আমি নাজিমউদ্দিন মুখলিসিকে দেখে আপনারা আসেন নাই। আপনারা এখানে এসেছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা এখানে এসেছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, কারো মুখ দেখার জন্য না, কারো ব্যক্তিগত কথা শোনার জন্য না। এই জন্য এখনো যারা রাস্তাঘাটে আছে, আমার যুবক ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, কিছুক্ষণের ভিতরে মাহফিলে চলে আসুন। রে আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যারা এখনো দোকানপাটে আছেন, ঘরের ভিতরে অযথা বসে আছেন, কোনো কাজ নাই, একেবারে ব্যস্ত সময় পার করছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, অনুরোধের স্বরে বলি, পার্কল দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে চলে আসুন। এমনটা হতে পারে এই মাহফিলকে ওসিলা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? পরেন জিন্দেগি তোর জয়ের ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর জয় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া। কামিনী মানে হচ্ছে রাত, রাতের আধারে, রাত্র হলে আমরা ঘুমাইতে ঘুমাইতে আমাদের সারাটা জীবন পার করে দিচ্ছি, অথচ এই দুনিয়াতে কোনো একজন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি রাত্র না জেগে কেউ ওলি হতে পারে? ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ঠিক কিনা বলেন? ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরারি, আমার বন্ধুরারি, কোনো ভূমিকা
পরীক্ষা নয়, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এই দুনিয়াতে পাঠালেন একমাত্র রব্বে কারিমের গোলামির জন্য, একমাত্র মহান রবের ইবাদত করার জন্য। আমরা গোলামি করি আল্লাহর, আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে নামাজে দাঁড়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেই। কি সাক্ষ্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে ইমানের নূর যিনি বাড়ায় দেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি তোমার এবং সাহায্য চাই তোমার কাছে। বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বানিয়েছেই আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শুনো, আমি জিন এবং ইনসানকে, জিন জাতি এবং মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলাম। আমরা স্বীকৃতি দিলাম মাবুদ গো, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনি আমি বর্তমানে আছি ফিতনা ফাসাদের একটা জামানায়। আমি কিন্তু শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা আবার যখন শেষে তেলাওয়াত করব বুঝবেন আমার আলোচনা শেষ। বন্ধুরা রে আমার, আমরা বড় ফিতনা ফাসাদের জামানায় আছি। ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমাদের গুনার কোনো অভাব নাই, অপরাধের কোনো অভাব নাই, অপরাধের কোনো অভাব নাই। আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে আমাদের বাঁচার কোনো উপায় নাই। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আদম জাতিকে যখন সেজদা না করে আমাকে জাহান্নামী হইতে হয়েছে, আমি যখন শয়তান উপাধি পাইছি, আল্লাহ গো এই আদম জাতির আমি জান্নাতে যেতে দিব? আদমরে সেজদা না করার কারণে আমি কি হইলাম? শয়তান। 500 বছর তোমার ইবাদত করেও কোনো ফায়দা হলো না, কোনো লাভ হলো না। তো যে আদমরে সেজদা না করে আমি জাহান্নামী হইলাম, আমার শয়তান বানাইলা, আমি সেই আদমরে জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ বলে, তুই কি চাস, তাইলে কি করতে চাস? বলে, আল্লাহ প্রথমত তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যেন আমি তোমার বান্দাগুলিরে দুঃখা দিয়া দিয়া গুনার কাজ করায়া করায়া তাদেরকে জাহান্নামী বানায় দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা রে শয়তান যা, আমি তোরে দিয়া দিলাম লম্বা হায়াত, দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিলাম, আর কি চাস বল? আল্লাহ গো আমার এমন ক্ষমতা দেও যেন আমি আদমের শারগের ভিতরে ঢুকে 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 আদমের ভিতরে ঢুকে ঢুকে প্রতিনিয়ত সর্ব অবস্থায় আমি যেন আদম জাতিকে দুঃখা দিতে পারি। আদম জাতির দুঃখা দিয়া দিয়া যেন আমি জান্নাতে, আমি যেন তাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দিতে পারি। বন্ধুরা রে আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে, মনোযোগ দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি তাকিয়ে দেখতেছেন শয়তানি রাস্তা দিয়ে যাচ্ছে, তার কাঁধের মধ্যে বিরাট বড় চাবির ঝুন্টা, ওই চাবির ঝুন্টার মধ্যে কিছু বড় চাবি।
কিছু ছোট চাবি, কিছু পুরাতন চাবি, কিছু নতুন চাবি, বিভিন্ন ধরনের চাবি আছে। মূসা নবী ডাক দিয়া বলেন, আরে শয়তান, তোমার কাদের মধ্যে এত বড় চাবির জনটা, এটা দিয়া তুমি কি করো, এটা দিয়া তোমার কাজ কি? শয়তান ডাক দিয়া বলে, আল্লাহর নবী মূসা গো, এইটা দিয়ে আমার কাজ আছে, এটা দিয়ে আমি উম্মতি মুহাম্মাদিকে ধোঁকা দিব, ধোঁকা দেই, এটা দিয়ে আমি আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেই। বলে তুই কিভাবে ধোঁকা দেস? বলে দুনিয়াতে দেখবেন কিছু মানুষ তারা আল্লাহরে মাঝে মধ্যে ভুলে যায়, মাঝে মধ্যে আল্লাহর ইবাদত করে, মাঝে মধ্যে করে না। ওই সমস্ত মানুষগুলির আমি ধোঁকা দেই। শয়তান রে, তোর চাবির মধ্যে ছোট চাবি আছে, বড় চাবি আছে, নতুন আছে, পুরাতন আছে। তোর নতুন চাবির কাহিনী কি, পুরাতন চাবির কাহিনী কি? শয়তান বলে, আল্লাহর নবী মূসা গো, কিছু মানুষ আছে যারা শুধু বছরে একবার ঈদের নামাজে যায়, জুমার নামাজও পড়ে না। ঈদের নামাজতে যখন বের হয়, বের হওয়ার পর আমি চাবি দিয়া তার একটা চাবি দিই, আগামী 1 বছর পর্যন্ত সে আর মসজিদে যায় না, মাহফিলে যায় না, ভালো কাজে যায় না, নামাজে যায় না, কোনো ভালো কাজ করে না। এই চাবিটা যখন ব্যবহার করা হয় না, এই জন্য চাবিটা পুরাতন হয়ে আছে। একটা চাবি যখন ব্যবহার না করা হয়, তখন এই চাবিটা জং ধরে ফেলে, ঠিক কিনা বলেন? বলে এই চাবিটা তো আমি ব্যবহার করি না, একবার চাবি দিলে 1 বছর পর্যন্ত যা, সে নামাজে যায় না। তাদের জন্য এই চাবিটা আমি ব্যবহার করি। বুঝলাম রে শয়তান, তোর পুরাতন চাবির কাহিনী দেখতেছি, কিছু পুরাতন কিছু নতুন, এই চাবি দিয়া কি করো? বলে দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে সাপ্তাহিক নামাজি, কথা কয় না, আছে না নাই? সাপ্তাহিক নামাজি আপনাদের এলাকায় আসেনি? জোরে বলেন আসেনি? আপনারা আমরা কিন্তু একই আসনের মানুষ। আমার বাড়ি মাধবপুর নোয়াপাড়া। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাপ্তাহিক মানুষ আছে যারা সপ্তাহে দিন শুধু জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শয়তান বলে, ওগো আল্লাহর নবী মূসা, আমি এই চাবিটা দিয়া সাপ্তাহিক নামাজীদেরকে ব্যবহার করি। একবার চাবি দিলে 1 সপ্তাহ যায়, আবার 1 সপ্তাহ পরে আমার চাবিটা কাজে লাগে। এই জন্য আমার চাবিটা কিছু নতুন, কিছু পুরাতন। বলে বুঝলাম, তোর কিছু নতুন, কিছু পুরাতন চাবি, কিছু দেখতেছি একেবারে নতুন চাবি, এগুলা দিয়া কি করস? বলে এগুলা দিয়া করে কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত মাহফিলে যায়, ভালো কাজ করে, ভালো আমল করে। আমি প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে ধোঁকা দেই, চেষ্টা করি তাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য, চেষ্টা করি ফজর পড়লে জোহর যাতে না পড়তে পারে। আমি চেষ্টা করি পারকুল যে মাহফিল চলতেছে, এই মাহফিলের মধ্যে প্যান্ডেলে তাদেরকে আমি ঢুকতে দিতেছি না, প্যান্ডেলের বাহিরে আমি তাদেরকে দাঁড় করায় রাখতেছি, দোকানে তাদেরকে দিয়ে আমি আড্ডা দেওয়াইতেছি, ঘরের ভিতরে কোনো কাজ নাই, তারপরে ঘরে বসে আছে। বলে বক্তা আমার চয়েস না, প্রধান অতিথি না উঠলে ওয়াজে যাব না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দোকানপাটে রাস্তাঘাটে দাঁড়ায় গল্প করতেছে, কোনো কাজ নাই, সারাটা জীবন বন্ধু বান্ধব নিয়ে মোবাইল টিপে গল্প করে। আজকের মাহফিল, আজকেও মোবাইল টিপা বন্ধ করে না। মাহফিল আসতেছে না, এদের কোনো কাজ নাই, এরপরও আসতে পারতেছে না। শয়তান বলে, আমি এদেরকে যাইতে দিতেছি না, আমি তাদেরকে আমার চাবি দিয়ে ধরে রাখছি। জোরে বলেন। তাহলে এই মুহূর্তে যারা কাজ না থাকা সত্ত্বেও অযথা মাহফিলে আসতেছে না, এদেরকে শয়তান, জোরে বলেন, শয়তান চাবি দিতেছে। এই জন্য বলি, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে গেলে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বললে শয়তান তাকে, জোরে বলেন, তাকে দেখে না রে ভাই। এই জন্য যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, শয়তানের দোকায় পড়বেন না, শয়তানের কপালে লাঠি মারেন, লাঠি মেরে ওযু করে মাহফিলে চলে আসেন। এমনটা হতে পারে এই মাহফিলটা আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, পরিশেষে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে শয়তান, তোর কাদের মধ্যে আমি দেখলাম একটা বিরাট বড় চাবির জুনটা। এই চাবির জুনটার মধ্যে বড় একটা চাবি, এই চাবিটা একেবারে জং ধরে রয়েছে। বোঝা যায় জীবনে কোনোদিন চাবিটা ব্যবহার করিস নাই। এটা কার জন্য রাখছি? এটা কিসের চাবি?
শয়তান একটা মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহর নবী মুসা গো, এই বড় চাবিটা আমি শয়তান আপনি নবী মুসার জন্য রাখছিলাম, কোনোদিন সুযোগও পাই নাই, মারতেও পারি না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুসা নবী সঙ্গে সঙ্গে শয়তানের এই বেড়া জল দেখে তিনি সঙ্গে সঙ্গে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান নাই, শয়তান নাই, শয়তান চলে গেছে। ও বন্ধুরে গভীর মনোযোগ দেন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই দুনিয়াতে বানাইয়া পাঠাইলেন, আপনি আমি যেদিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ। বন্ধুরে আমার, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। বলতেছিলাম শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে হায়াত আনছে, চেয়ে সময় সুযোগ আনছে। আল্লাহ এমন সুযোগ সুবিধা আমার দে যেন আমি তোমার আদম বান্দিগুলির আমি জান্নাতে যাইতে না দিতে পারি। আল্লাহ এমন শক্তি আমার দেহ, তাদেরকে আমি দুকা দিয়া তোমার নাফরমানি করাইয়া আমি জাহান্নামে পৌঁছায় দিব। কারণ তার সাজদা না দেওয়ার কারণে আমি হয়ে গেছি। কথা বুঝেন নাই? আমাদেরকে আদম বাবাকে সেজদা না করার কারণে সে কি হয়েছে? জোরে বলেন কি হয়েছে? আল্লাহ যেহেতু তারে আমি সেজদা না করে শয়তান হইলাম, সেহেতু তার সন্তানরা আমি জান্নাতে যেতে দিব। আল্লাহ বলে, শয়তান রে, তোর যত শক্তি আছে, তোর যত শক্তির প্রয়োজন, যত ক্ষমতার প্রয়োজন, যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সব ক্ষমতা দিয়া দিলাম। তবে শুন শুন শুন, শুনিয়া রাখ, শুনিয়া রাখ, শুনিয়া রাখ। আমার বান্দা বান্দি যদি এক থেকে নিয়ে 100 বছর পর্যন্ত, কারো হায়াত যদি হয়ে যায় 100, কারো হায়াত যদি হয়ে যায় 120, কারো হায়াত যদি হয়ে যায় 150, ধরেন 100 বছরই ধরলাম, এক থেকে নিয়ে 100 বছর পর্যন্ত যদি আমার বান্দাটা তোর কথা শুনে আমি আল্লাহর নাফরমানি করে তার সারা জীবন গুনাহ করতে করতে কাটায়, গুনাহ করতে করতে কাটায়, তার নামায়ে আমলের মধ্যে যদি নেক নাও থাকে, আমি আল্লাহর যদি 100 বছর পর্যন্ত নাও চিনে, কিন্তু মনে রাখ, মৃত্যুর আগেও যদি আমি রব যে একজন আছি, আমি আল্লাহ যে একজন আছি, যদি আমার একবার চিনার মতো চিনতে পারে, ডাকার মতো ডাকতে পারে, মৃত্যুর আগে যদি একবার তওবা করে, তোর 100 বছরের সাধনারে আমি আল্লাহ ধলিসাৎ করে আমার বান্দারে ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। আমাদেরকে ভালোবাসেন কে? এই সুযোগ সুবিধা পাইলাম কার কারণে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনারে আমারে এই সুযোগ সুবিধা দিবেন আল্লাহ। ঠিক কিনা বলেন? হযরতে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমার বানের ভাইরা। তিনি বলেন, জিবরাইল আমিন আলাইহি আসসালাতু ওয়াসসালাম একদিন আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম জানাইছেন, আপনি গ্রহণ করুন। আমার নবী গ্রহণ করলেন। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা সুসংবাদ দিছে। বলে, কি সুসংবাদ? বলে, আল্লাহ জানাই দিছে আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, কথাটা বুঝেন, মৃত্যুর 1 বছর পর, অর্থাৎ তওবা করার পরে আগামী 1 বছর পর্যন্ত সে কোনো গুনাহ করতে পারবে না, এমন তওবা। অর্থাৎ আমি আজকে তওবা করলাম, আগামী 1 বছর পরে যদি আমি মৃত্যুবরণ করি, এর ভিতর আর কোনো গুনাহ না করি, তখন যদি আমি মৃত্যুবরণ করি, ঠিক এইভাবে বুঝায়া বলতেছে, যদি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে আর 1 বছর পর্যন্ত নেক আমল করে ভালো থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ক্ষমা করে দিবে। আমার নবী খুশি না? আমার নবী খুশি না? বলে, জিবরাইল রে, 1 বছর পূর্বে তওবা কইরা বুঝি 1 বছর পর্যন্ত আমার উম্মত ভালো থাকবো, এটা তো আমার উম্মতের লাগে সম্ভব না।
আল্লাহরে বলো আরো কমায় দেওয়ার জন্য। বলেন তো আজকে তওবা করে আগামী 1 বছর পর্যন্ত আমরা ভালো থাকা সম্ভব? গুনাহ ছাড়া থাকা সম্ভব? কি বলেন সম্ভব? এই তো আসছে নির্বাচনের সময়, সকালে এক পার্টি আসে, আরে ভাই ভোট তো আমি আপনারে দিব, আপনারা না দিলে ভোট আমি কারে দিব। দুপুরে যখন আরেকজনের সারি, আপনি তো আমার খালাতো ভাই, আর রাত্রেবেলা দরজা ফাঁক করে রাখে। কথা হয় না, কথা বলে না, রাত্রেবেলা দরজা ফাঁক করে রাখে, কেউ বান্ডিল দিয়ে যায়। তো এই জাতি আমরা কি 1 বছর পর্যন্ত তওবা করে ভালো থাকা সম্ভব? সম্ভব না। আমদারে জিব্রাইল যাও আল্লাহর কাছে যাও, আল্লাহরে বলো আমি খুশি না আমার উম্মত এত বছর 1 বছর পর্যন্ত তওবা করে ভালো থাকতে পারবে না, আরো যেন আল্লাহ স্যাক্রিফাইস করে, আরো যেন আল্লাহ কমায়া দেয়। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিলেন, যাও আমার বন্ধুরে জানাই দাও, তাইলে আমি 6 মাস করে দিলাম, 6 মাস পর্যন্ত যদি তওবা করে ভালো থাকি আমি আল্লাহ মাফ করে দিব। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ 6 মাস করে দিয়েছেন, 6 মাস কমায়া দিয়েছেন। বলেন না মানি না, বলো আরো কমায়া দেওয়ার জন্য। আমার বন্ধুরা রে, এইভাবে কমাইতে 1 সপ্তাহের মধ্যে যখন আনলেন, তারপর আমার নবী বলেন না আমার উম্মত এত 1 সপ্তাহ পর্যন্ত, এত লম্বা সময় পর্যন্ত ভালো থাকতে পারবে না, কারণ এরা সকালে ইমানদার হলে বিকালে বেঈমান হয়ে যায়, আবার বিকালে ইমানদার হলে সকালে বেঈমান হয়ে যায়। মুহূর্তে আমার উম্মতের ঈমান নষ্ট হয়, আবার ঈমান গ্রহণ করে, ঈমান নষ্ট হয়, আবার ঈমান গ্রহণ করে। ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত পড়ে যাবে, তারা এত লম্বা সময় ভালো থাকতে পারবে না, তাদের পক্ষে সম্ভব না। যাও আল্লাহর বারো কমায় দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুস্থ হাবিব নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়া বলেন, দুস্থ হাবিব গো শুনেন, আমি আপনার উম্মতের ব্যাপারে কি ঘোষণা দিতেছি। আপনার উম্মত যদি মৃত্যুর শয্যায় পড়ে যায়, তার জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলার কোনো শক্তি থাকে না, চক্ষু দিয়ে কোনো রকম ইশারা করতে পারে বা নাই পারে, একেবারে যদি কোনো রকম জানটা চলে আর আপনার কথা শুনতে পারে, অথবা কোনো নেককার বান্দার কথা শুনতে পারে, অথবা কোনো আলেমের কথা শুনতে পারে, এমন মুমূর্ষ অবস্থায় যদি নিজে মনে তার গুনার প্রতি অনুতপ্ত হয়, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। রে ভাই কারো সেলাই সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, কথা কোন ঠিক কিনা? আরে রাসূলুল্লাহর উম্মত যদি নাই হয়তো এমন সুযোগ তুমি পাইতা না, কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আরে এত সম্মান, এত ইজ্জত, এত মান মর্যাদা আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার, ঠিক কিনা বলেন? অন্যান্য নবীর উম্মতেরা যদি তারা রাত্রের বেলা জেনা করত, গুনাহ করত, তাহলে তাদের নাম ঠিকানা বাপদাদার নাম সহ দরজার মধ্যে সাইনবোর্ড দিত ফেরেশতা, সলিমউদ্দিনের ফুত কলিমউদ্দিন, অমুকের ফুত তমুক, গত রাত্রে অমুকের সাথে জানা করেছে, অমুকের সাথে গুনাহ করেছে, অমুক জায়গায় নেশা করেছে, অমুক জায়গায় জুয়া খেলছে, অমুক গুনার কাজ করছে, একেবারে নাম ঠিকানা সহ সাইনবোর্ড তার দরজার মধ্যে দিত, আর সকালবেলা মানুষ দেখতো। কিন্তু আপনার আমার বেলা কি এমন আছে? রাত্রের আধারে গুনাহ করি, কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে ধরবে কি ধরবে না? এ বন্ধুরে, আপনার আমার হাত পা গুলাই আপনার আমার জন্য আপন হবে না? আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ঘোষণাকার। কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগে? এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধ্বনি কি? কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াতের চাইতে এত মজা এই পৃথিবীতে আর কোনো কিছু। আবু জাহিল্লা সারাদিন মানুষে দৌড়াইতো, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবি না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবি না। রাত্র যখন গভীর হইতো, আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন রাত্রে গভীরে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল যখন দেখতো সবাই ঘুমাইছে, চুপি 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 আমার নবীর হুজরা মুবারকের পাশে আইসা কোরআনের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এত মজা কোরআনের তেলাওয়াত। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আপনাদের কি খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার বান্দা শোনো, তোমাদের হাত তোমাদের গুনার ব্যাপারে আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। তোমাদের হাত তোমরা আপন না, তোমাদের পা তোমাদের আপন না, তোমাদের জবান তোমাদের আপন না, এগুলা সব কিছু তোমাদের গুনার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দারে জিজ্ঞাসা করব, বান্দারে তুমি নামাজ পড়ছিলানি, নেক আমল করছিলানি, ভালো কাজ করছিলানি? বন্ধুরে আমার, কিছু মানুষ ওইখানে আল্লাহর কাছেও মিথ্যা কথা বলবে, আল্লাহর কাছেও মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো কাজ করছি। আল্লাহ বলবে বান্দা দেখ সত্য কথা বল, বলে আল্লাহ পড়ছি। তখন একদল মানুষকে বলবে নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে রুকু করা লাগে, সাজদা করা লাগে। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, হাশরের ময়দানে তারা রুকু সাজদা করতে পারবে না। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তুমি তো অনেক গুনাহ করেছো। না আল্লাহ আমি করি নাই। তখন আল্লাহ ডিসপ্লে সাজাই দিবে। কি ডিসপ্লে? আল্লাহ দুনিয়াতে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন, আপনার আমার গুনার ব্যাপারে সব কিছু রেকর্ড হচ্ছে। আপনার আমার যা খবর আছে সব রেকর্ড হচ্ছে। কি রেকর্ড? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দারা শুনো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সিসি ক্যামেরা বানায়া রাখছি। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। তুমি যা করতেছো না করতেছো সব কিছুর ব্যাপারে রেকর্ড হচ্ছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন গুনাহগার বান্দাদের সামনে তার দুনিয়ার সমস্ত অপকর্মের কথাগুলি তুলে ধরবে। রে বান্দা দেখ দেখ দেখ, তুই এই অন্যায়গুলি করেছিলি, এই পাপ কর্মগুলা তুমি করেছিলা, দেখো দেখো। আল্লাহ যখন বান্দারে দেখায় দিবে, আল্লাহ বলবে না, বান্দা বলবে না আল্লাহ এগুলো আমি করি নাই। তখন এই বান্দার হাত পা জবান সব কিছু তার গুনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে শুরু করে দিবে। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল মুর্শিদ রে, আমার জগৎ পুরী রে, আমরা রে রিয়ার মুর্শিদ কই রইলা রে, আমার দয়াল মুর্শিদ রে, আমার জগৎ পুরী রে, আমরা রে রিয়ার মুর্শিদ কই রইলা রে। নারে তাকবীর, নারে রিসালাত, পেশা হুজুরের আগমন,
জগৎপুরী হুজুরের আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে